আজকে আমরা যাচ্ছি দুজন মিলে এক্সপোতে। কিট্টু হাতুড়িতে চাপবে, হাতুড়ি কি ওটা এক্সপোতে গিয়ে দেখাবো। আমরা দুজন একে একে গেঞ্জি পরে নিয়েছি। আমরা দুজন এখন যাব এক্সপোতে। মা অসুস্থ হয়েছে, এই যে মা এই যে আছে, মা যাওয়ার জন্য লাফাচ্ছে। এখন যদি বলে রেডি হও তাহলে লাফিয়ে চলে যাবে, কিন্তু আমি রবিবারের আগে নিয়ে যাব না, ঠিক আছে? তো চলো ভাইয়া, টাটা। চললাম, চলে এসছি এক্সপোতে। একটু খুব আনন্দ, প্রথমবার মন মে লাড্ডু ফুটা। না প্রথমবার হচ্ছে, প্রথমবার হাতুড়িতে চাপবে। আর হাতে গেলে 360 ঘুরে যাবে। সোজা সিঁড়ি থাকবে, মাথা নিচে নিচে আবার উপরে মাথা। খুশি খুশি মন, ভিতরে তাক দিন চলছে। এখন উঠাবে না যদি না বুঝতে, হ্যাঁ ওর মতো যদি না ভরে তাহলে উঠবে না। কোনটাতে উঠবি? এটা কি হাতুড়ি? 4 রাউন্ড 100 টাকা। অ্যাডভার্টাইজ চান্স পেলে ওগুলো তো উঠে যেতে বল। গেল কিট্টু, ছেলের অনেক দিনের শখ ছিল এই হাতুড়িতে চাপার, অবশেষে হাতুড়িতে উঠে পড়েছে, হাতুড়ি ঝুলতে আরম্ভ করে দিয়েছে। তো এইটা হচ্ছে এক্সপোর একটা দারুণ আকর্ষণের। আগেরবারও এসেছিলো, তো আগেরবারে চাপানো হয়নি, আর প্র্যাকটিসের জন্য টাইমটা এমনই যে ওর কোনো মতেই চাপা হয় না। তো সত্যিই একটা মানে ভয়ঙ্কর রাইড। এই রাইডে আমার তো উঠতে ইচ্ছাই করেই না। ওর এত সাহস যে এটাতে উঠার জন্য পাগল হয়ে গেছে। এর আগে একবার ওর মেসো মাসির সঙ্গে এসেছিলো, সেখানে তখন ওর উঠা হয়নি, তো তখন হয়তো বলতেও সাহস পাইনি যে উঠবো এটাতে। তো অনেক দিন ধরে শখ ছিল ওর উঠার, আমাকে বললো যে উঠাতেই হবে। তো আমিও কথা দিয়েছিলাম যে ওকে উঠাবই। তো আমি তো এটাকে হাতুড়ি বলে চালিয়ে দিলাম, হাতুড়ির মতন দেখতে বলে। রাইডটাকে অ্যাকচুয়ালি কী বলে আমার জানা নেই। যদি আপনারা কখনো জেনে থাকেন রাইডের আসল নামটা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো? হ্যাঁ, আবার উঠবি? ছিল হ্যাঁ, যখন উপরে উঠছে তখন এরকম তারপরে এখানে হ্যাঁ বেশি লাগছে কেন? আরে এরকম পা দিয়ে ধরে ছেড়ে দিলেই দাম করে মাথা সবটা ধরেছে হলো চড়া, একদম চুল উল্টা হয়ে গেছে কিন্তু। না এখানে খাইতে খালি খাইতে জোর লাগছে না, ধরে রাখতে হচ্ছে খাই দিয়ে। আরে ছেড়ে দিলে তো দাম করে মাথা। হ্যাঁ, ছেড়ে দিলে মাথায় লেগে যাবে। ও ওই জন্য ধরে রাখতে হচ্ছে। বল এত স্পিডে টেনে দিল হলো, তাহলে এক্সপো হয়ে গেল এই বছরের মতন। চলে এসেছ এক্সপো ঘুরে? এটা কে কিনলো? পাপা। আরেকটা আছে, এই নাও। হ্যাঁ এটা আর ওইটাই কি আছে? এটাই তো জিনিস। ইস, এই যে কি গো? এটাকে বলে লবঙ্গ। লবঙ্গ। একটু তাদের একটা নাও, খাই দেয়, তাদের পড়তে যাও, রস পড়বে, সারি যাও। তো মায়ের জন্য দুটো নিয়েছি। রস পড়বে কিন্তু ঠিক করে। দেখছি। হ্যাঁ, একটু পর টাইম চলে এসছে। বাহ, এই জিনিসটা ভালো। এটা হয় শ্রাবণ মাসে একটু সবুজ ছুরি পরতে হয়।
শাখা উপরে হ্যাঁ দেখো ভেঙে না দিও। না না বাহ ইজিলি ঢুকে গেল কিন্তু। তো স্যার বল কি ফেলেছে? ক্লিক করে দিলাম আমাকে। সাপ ডিএস মাঠে দুটো বাচ্চা বাচ্চা মানে বড় তলে আছে আশেপাশে। বাচ্চা বড় দেখেছো? ও একটু একটু জল কম খা, জল খাওয়ার জন্য তো গাল খাচ্ছি সব জায়গা। তোমার মতো আমি জল যদি ছেড়ে দিই তোমার মতো আমার পাথর হবে। হ্যাঁ কিন্তু একটা বাচ্চার 5 লিটার ঠিক আছে, তুই 10 লিটার খাস, এটাই বলছি। আরে এরকম দাঁড়িয়ে আছে এরকম হ্যাঁ। এরকম করছে। এরে মা আমি ফট করে উঠে গেছি গ্রিল ধরে। বেঁচে গেছিস। ওই লাইট জ্বলে। কে 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 লাইট জ্বালিয়েছে? কিন্তু গরম না, এই করে যাচ্ছে। মারলো না ফোন করলো? ফোন করে নি। কেন ফোন করলে ঢুকে গেছে। বন দপ্তর থেকে নিয়ে ইনি যেত। হলো দেখতে পায় না, মুখের সামনে সাপ এরকম করে জানো আমরা আজকে দেখেছি, এখন অনেকেই দেখতে পাচ্ছে। এই, কিন্তু তুমি যেমনি বলো প্রত্যেকটা জিনিসের বেঁচে থাকার দরকার। 16 জন ভালো হাতে লাগা লিখেছে, যারা যারা গুড পেয়েছে তারা 16 জনের মধ্যে আছে। এটা এই যে গুড পেয়েছে, বুঝলে? কই দেখি? মাঝখান থেকে দেখি কেন? যেটা ভালো ওটাই দিয়েছি। তারপরে গুড দিয়েছে না কি দিয়েছে বুঝলাম না। দেখা যাচ্ছে উল্টা দিকে। 16 জনের মধ্যে আমি। বাহ, না এমনি তোর হাতের লেখা ভালো, এটা সবাই বলে। সাইকেলের চাবি, টাটা।